মরুভূমির বুক চিরে চলে গেছে এক বিস্ময়কর জলপথ। এটি শুধু একটি খাল নয়, এটি বিশ্ব বাণিজ্যের লাইফলাইন। এই পথ দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত বিশাল জাহাজ। এই পথের নাম সুয়েজ খাল। একসময় এই খাল ছিল না। তখন ইউরোপ থেকে ভারত বা এশিয়ায় যেতে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হতো। ঝড়, ঢেউ আর দীর্ঘ পথ সব মিলিয়ে সময় লাগত 40 থেকে 50 দিন। খরচ হতো অনেক বেশি জ্বালানি ও অর্থ। খাল তৈরি হওয়ার পর বদলে যায় সব হিসাব। দূরত্ব কমে যায় প্রায় 7,000 কিলোমিটার। এখন একই যাত্রা সম্ভব প্রায় 20 দিনে। বিশ্বের সমুদ্র বাণিজ্যের বড় একটি অংশ এখন এই পথেই হয়। প্রাচীন মিশরের শাসকরাও নীলনদ থেকে লোহিত সাগর যুক্ত করার স্বপ্ন দেখেছিলেন। পরে ইউরোপীয় শক্তিগুলোও এই পরিকল্পনায় আগ্রহ দেখায়। 19 শতকে আধুনিক পরিকল্পনায় খনন শুরু হয়। প্রায় 10 বছর ধরে চলে বিশাল কর্মযজ্ঞ। হাজার হাজার শ্রমিক কাজ করেন কঠিন পরিবেশে। অবশেষে 1869 সালে খালটি নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ইউরোপ ও এশিয়ার সরাসরি নৌ যোগাযোগ সহজ হয়ে যায়। বর্তমানে খালের দৈর্ঘ্য প্রায় 190 কিলোমিটার, গভীরতা প্রায় 24 মিটার। সবচেয়ে সরু অংশেও প্রস্থ 200 মিটারের বেশি। এটি এক লেনের খাল, তবে মাঝে মধ্যে বাইপাস অংশ আছে, যেখানে জাহাজ একে অপরকে অতিক্রম করতে পারে। খালের ভেতরে জাহাজের গতি কঠোরভাবে নিয়ন্ত্রিত। ঘন্টায় প্রায় 6 মাইলের বেশি যেতে দেওয়া হয় না। পুরো খাল পার হতে সময় লাগে 12 থেকে 15 ঘন্টা। নতুন বাইপাস যুক্ত হওয়ায় অপেক্ষার সময় কমেছে। আগে যেখানে 18 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন সময় লাগে 11 ঘন্টা। মধ্যপ্রাচ্যের তেল, এশিয়ার পণ্য, ইউরোপের বাজার সব যুক্ত এই এক পথ দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল, এশিয়ার পণ্য, ইউরোপের বাজার সব যুক্ত এই এক পথ দিয়ে। কিন্তু এই পথ কতটা ঝুঁকিপূর্ণ তা বিশ্ব দেখেছে এক বড় দুর্ঘটনায়। একটি বিশাল কন্টেইনার জাহাজ খালের মধ্যে আড়াআড়ি আটকে যায়। টানা 6 দিন চলাচল বন্ধ ছিল। শত শত জাহাজ আটকে পড়ে দুই পাশে। বিশ্ব বাণিজ্যে নেমে আসে বড় ধাক্কা। এরপর থেকে শুরু হয়েছে বিকল্প পথের চিন্তা। উত্তর আর্কটিক রুট, নতুন করিডোর, নতুন খাল, বিভিন্ন পরিকল্পনা সামনে আসছে। তবে বাস্তবতা হল এখনও সবচেয়ে কার্যকর পথ এই খালি। মরুভূমির মাঝের এই সরু জলপথ সংযোগ করেছে মহাদেশ, বদলে দিয়েছে বাণিজ্যের মানচিত্র। প্রকৌশলের এক বিস্ময় এবং বিশ্ব অর্থনীতির এক নীরব শক্তি।